হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, তোমাদের সকলে জয় হোক। যে ভক্তবৃন্দ, আমাকে অনেকে প্রশ্ন করেছে, প্রভুজি আমরা কি আমিষ খেয়ে মালা জপ করতে পারবো? তো ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা কি আমিষ খেয়ে, মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়ে এটা কি আমরা জপ করতে পারবো? তো অনেকের ধারণা যে মাছ মাংস খেলে জপ করা, ভগবানের নাম করা যায় না। তাই অনেকের মনে সন্দেহ হয়, তারা এই ভগবানের নাম জপ করতে দ্বিধা করে যে আমি মালা জপ করব কি করব না। হয়তো মালা জপ করতে হলে মাছ মাংস ছাড়তে হবে, তো এই জন্য অনেকে চিন্তা করে। তো এখানে শাস্ত্রে বলছে, শাস্ত্রে এমন কোনো কথা নাই যে মাছ মাংস তোমাকে ছাড়তে হবে। এখানে নাম করার জন্য শাস্ত্রে যে বলেছে যে প্রভু কয়ে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ত। চৈতন্য মহাপ্রভু নিজে বলছেন, ইহাতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই ইহার। এই নাম সবসময় করা যেতে পারে। এই নাম করার জন্য কোনো নিয়ম কানুন বা বিধি নিষেধ নেই। এখানে চৈতন্য মহাপ্রভু নিজে এই কথা বলছেন যে কোনো সর্বক্ষণ বলইতে বিধি নাই, আর কোনো বিধি নাই, শাস্ত্রে বলছে। তো এখানে সেই জন্য এই নাম করার জন্য যদি কোনো বিধি নিয়ম না থাকে, আমরা যখন খুশি তখন আমরা এই নাম করতে পারি। তারপরে আরও বলছে, নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্রা পিতা, নিয়মিত স্মরণে ন কালো, এতাদৃশী তব কৃপা ভগবান মন্মুখী, দুর্দৈব মৃদি মিহাজনে ন অনুরাগ। নিয়মিত স্মরণে ন কালো, এখানেও বলছে নিয়মিত, কোনো নিয়ম কানুন নাই। স্মরণ করার জন্য কোনো নিয়মিত স্মরণে ন কালো, কোনো টাইম বিচার নাই, কখন করবে কিভাবে করবে কোনো বিচার করার নাই, শাস্ত্রে এরকম বলছে। তো নাম যখন তখন যে কেউ যে সময় হোক করতে পারে, নাম করার জন্য কোনো বিচার নাই। তো এখন এই বলছে মালা জপ করা। অনেকে বলেছে মালা জপ করতে হলে কি আমরা আমিষ খেয়ে মালা জপ করতে পারবো? হ্যাঁ, আমিষ খেয়ে মালা জপ করতে করা যাবে, ভগবানের নাম করা যাবে। ভগবানের নাম করার জন্য কোনো বিচার, কোনো বিধি নিষেধ নাই, নাম করা যেতে পারে। কিন্তু তো বলছে তাহলে আমাদের এই যে যেরকম ইস্কনে যে শিক্ষা দিচ্ছে 4 নিয়ম পালন করা, অনেকে প্রশ্ন করছে তাহলে যে এই 4 নিয়ম পালন করতে হবে। ইস্কনে গেলেই বলে যে 4টে নিয়ম পালন করতে হবে। তো 4টে নিয়মের মধ্যে কি একটা হচ্ছে আমিষ আহার বর্জন। তো সেই আমিষ আহার বর্জন, এখানে 4 নিয়মের কথা বলা হয়েছে। তো এখানে ভক্তবৃন্দ তোমরা একটা কথা মনে রাখবে যে এখানে 4 নিয়ম কাদের জন্য বলা হয়েছে? যারা ইস্কনে আশ্রয় গ্রহণ করে, যারা দীক্ষা নিতে চায়, যারা দীক্ষা গ্রহণ করতে চায়, ইস্কন থেকে দীক্ষা নিতে হলে তাদের এই 4 নিয়ম অবশ্যই পালন করতে হবে, তা না হলে হবে না। তো ইস্কন থেকে দীক্ষা নিতে হলে এই 4টে নিয়ম পালন করতে হবে, 16 মালা জপ করতে হবে, তাহলে দীক্ষা দেয়। তো দীক্ষার জন্য এই আমিষ আহার ত্যাগ করতে হবে, তারপরে নেশা ত্যাগ করতে হবে, অবৈধ সঙ্গ ত্যাগ করতে হবে, দুধ ক্রিয়া, কোনো জুয়া খেলা ত্যাগ করতে হবে। এই সমস্ত 4টি নিয়মের কথা বলা হয়েছে যারা দীক্ষা নিতে চায়। কিন্তু নাম করার জন্য তো কোনো বিচার নাই। নাম করার জন্য শাস্ত্রে বলছে, নাম করার জন্য, ভগবানের নাম করার জন্য, মালা জপ করার জন্য এটা যে আমিষ আহার ছাড়তেই হবে এমন কোনো বিধি নিয়ম নেই। কিন্তু শাস্ত্রে বলছে ভগবদ গীতায় যে পত্রং পুষ্পং ফলং তয়ং। তো এই ভগবানকে যখন আমরা কিছু নিবেদন করি, তখন বলছে এখানে পত্র, পুষ্প, ফল, জল এগুলো নিবেদন করার কথা বলেছে। কিন্তু শাক সবজি এইগুলো, কিন্তু তো শাস্ত্রে কোথাও বলেনি যে ভগবানকে কোনো মাছ মাংস, যখন ভগবানকে কিছু নিবেদন করবে যে মাছ মাংস নিবেদন করার কথা বলা হয়নি। কিন্তু বেদে আবার বলা হয়েছে, বেদে যারা মাছ মাংস নিবেদন করতে খেতে চায়, তো তারা কি করবে, বেদে যে ভগবানের যে বহিরঙ্গা শক্তি কালীমা, ওই কালীমাকে ভোগ দিতে পারে। কালীমাকে ভোগ দিয়ে সেই যে মাছ মাংস যে রান্না করে সেটা আহার করা যেতে পারে। এটা আমাদের এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনিও বলেছেন যে যারা মাছ মাংস খেতে চায় খাক, কোনো অসুবিধা নাই। বেদে তো বলেছে সকাম কর্মীরা একদম খেতে পারে, কিন্তু খাক, কিন্তু খাওয়ার একটা নিয়ম আছে। তো
তুমি যে এই যে সেই যা মাছ মাংস যেগুলো রান্না করবে, যেরকম প্রভুপাদ বলছে রান্না করো, খাও, মাসে একবার না দুবার খাও, কিন্তু যখন খাবে তখন ভগবানকে ভোগ লাগিয়ে খাও। মানে ভগবানকে বলতে এখানে কালী মাকে ভোগ লাগাতে বলা হয়েছে। তো কালী মাকে ভোগ লাগানোর কথা বলা হয়েছে। সেই কালী মাকে ভোগ লাগাও। অমাবস্যার দিন এরকম নিয়ম আছে, বেদে নিয়ম আছে, কালী মায়ের পূজা হয়, তো কালী মাকে ওখানে ভোগ লাগাও, লাগিয়ে খাও। তো এরকম খেতে বলে, প্রভুপাদও এটা বলেছে যে খাওয়া যেতে পারে। কিন্তু এরকম যারা মাছ মাংস খায়, শাস্ত্রে এরকম দুই রকম ব্যাখ্যা আছে। যারা মাছ মাংস খায় তারা কালীকে ভোগ লাগাও, আর যারা মাছ মাংস খায় না, নিরামিষ খায়, তারা ভগবান কৃষ্ণকে ভোগ লাগাও। তো ভোগ লাগিয়ে ভগবানের প্রসাদ খাও। হ্যাঁ, মাছ মাংস খেলেও প্রসাদ খাও, আর যদি এমনি নিরামিষ খাও তাও ভগবানের প্রসাদ খাও। তো এখানে শাস্ত্রে এইভাবে বলা হয়েছে। তো এই জন্য যারা জপ করতে চায়, মালা জপ করতে চায়, তো তাদের জন্য কোনো বিধি নিয়ম নাই, নাম জপ করতে পারে। সেই জন্য অনেকে বলে যে আমি কি তুলসীমালায় জপ করতে পারবো? তো এখন প্রাথমিক স্তরে যারা আছে তাদের তুলসীমালা প্রথমে গ্রহণ করা ঠিক নয়। তাদের প্রথমে ওই বেলের মালা পাওয়া যায়, নিমমালা পাওয়া যায়। যেমন আপনারা যাবেন ইস্কন মন্দিরে বা কোনো মন্দির যাবেন যেখানে সবসময় মালা, ওগুলো নিমমালা বা বেলের মালাই বেশিরভাগ প্রাথমিক স্তরে জপ করা ঠিক আছে। তারপর যখন আপনি জপ করতে করতে একটু শুদ্ধ স্তরে উঠবেন, তখন আপনি তুলসীমালা গ্রহণ করতে পারেন। তো আমাদের ইস্কনে একটা নিয়ম আছে। ইস্কনে যখন তুলসীমালা কখন দেওয়া হয়, যখন গুরুদেবের কাছ থেকে আমরা দীক্ষা নিই, হ্যাঁ, সংস্কার দীক্ষা, তখন আমাদের তুলসীমালা দেওয়া হয়। তুলসীমালায় তখন আমরা জপ করি, গুরুদেব আমাদের নতুন করে মালা দেন। তো সেই জন্য আপনারা এইসব চিন্তা করবেন না, কোনো ভয় করবেন না। আপনারা হরিনাম জপ করতে থাকুন, জপ করুন। হ্যাঁ, প্রথমে যেভাবে আপনারা আচরণ করছেন আচরণ করুন। হ্যাঁ, কৃষ্ণ নাম করুন, এতে কোনো সংশয় নাই। কৃষ্ণ নামের যে ফল, শাস্ত্রে বলছে নেহ বিক্রমা নাশস্তি প্রত্যাবায়ন বিদ্যতে স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়াত। এই ভক্তিযোগ কখনো নষ্ট হয় না। হ্যাঁ, এই ভক্তি যোগের কোনো ক্ষয় হয় না। আপনি যতটা করবেন, এই জন্মে যতটা করবেন বা যতটা করবেন, আপনার পরবর্তীতে সেখান থেকে আবার শুরু হবে। সেই জন্য আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই। এই ভক্তিযোগ কখনো নষ্ট হবে না। তা আপনি নির্ভয়ে আপনি জপ করতে থাকুন, ভগবানের নাম করুন। যখন ইচ্ছা আপনি ভগবানের নাম করুন, হাতে কর গুনে গুনে করুন। হ্যাঁ, রান্না করতে করতে করুন, হ্যাঁ, স্নান করতে করতে করুন, হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে করুন, যখন ইচ্ছা করুন। ঘরে বসে মালা আছে, মালায় জপ করুন। তুলসী মালা নেবেন, মালায় জপ করুন। হ্যাঁ, জপমালা পাওয়া যায়, জপমালার দাম বেশি নয়, ওগুলো 100-150 টাকা দাম হয়। তো ওই জপমালা নিন, এক মালা করে শুরু করুন, যত পারেন মালা করুন, কোনো অসুবিধা নাই। নাম করার জন্য কোনো বিধি নিয়ম নাই। তো আমাদের ইস্কনের ভক্ত যারা আশ্রয় গ্রহণ করতে চায়, তো তাদের এই বলা হয় যে তোমরা এক মালা করে জপ শুরু করো, এক মালা করে জপ শুরু করো। এখন যেভাবে চলছো কোনো নিয়ম কারণের দরকার নাই, এইভাবে নাম করতে থাকো। হ্যাঁ, তো ধীরে ধীরে নাম যত ইচ্ছা করো, কিন্তু প্রত্যেক দিন এক মালা করে অন্তত এক মালা করে জপ করতে থাকো। সেই জন্য যারা এই প্রশ্ন করেছিল আমার কাছে কমেন্টে যে এরকম আমরা কি মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়ে কি মালা জপ করতে পারবো, তো এতে কোনো ভয়ের বা সংশয়ের সন্দেহের কোনো কারণ নাই। আপনারা নাম করুন, যত নাম করবেন, নামের যে শক্তি, এই শক্তি আপনি যদি ভুল করে নাম করেন তারও একটা ফল আছে। আর যদি আপনি কোনো টিটকারি করে নাম করেন তারও একটা ফল আছে। হ্যাঁ, নাম যেভাবেই করুন, হ্যাঁ, ভক্তি সহকারে নাম করুন তারও ফল আছে। হ্যাঁ, শুদ্ধভাবে নাম করুন তার একটা ফল আছে। তো সেই জন্য নামের কোনো ক্ষয় হয় না। আপনি যেভাবে নাম করবেন তার একটা ফল আপনি পাবেন। তো নামের যে এত শক্তি, সেই জন্য তো আপনারা চিন্তা করবেন না, নাম করতে থাকুন। হরে কৃষ্ণ, জয় হোক। আপনারা সবাই নাম করুন। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। শাস্ত্রে বলছে হরে নাম হরে নাম হরে নাম কেবলম কলহ নাস্তেব গতিরনতা। এই কলিযুগে হরিনাম বিনা কোনো গতি নাই।